अंदाज बयां कल से बहुत शौक नहीं है, अंदाज बयां कल से बहुत शौक नहीं है, शायद के उतर जाए तेरे दिल में मेरी बात, शायद के उतर जाए तेरे दिल में मेरी बात। या वसात अफलाक में तकबीर मुसलसल, या वसात अफलाक में तकबीर मुसलसल, या खाक़िक़ या गुशों में तस्बीह मुनाजात, या खाक़िक़ या गुशों में तस्बीह मुनाजात। ओ मज़हब मर्दान खुदा गाहे खुदा मौत, ओ मज़हब मर्दान खुदा गाहे खुदा मौत, ओ मज़हब मुल्ला व ज़मा दाद नबातात, ओ मज़हब मुल्ला व ज़मा दाद नबातात। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। সবাই মহব্বতে পড়ি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি গুণ শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে আজকে এমন এক দ্বীনি মজলিসের আয়োজন করা হয়েছে। বাইসারা শিকদার বাড়ি আল মদিনা জামিয়া মসজিদের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত হযরত উলামায়ে কেরাম সকলে আমাদের মধ্যে আস্তে আস্তে উপস্থিত হচ্ছেন। ইনশাআল্লাহ আমরা অন্তত আজকের রাতটা আমরা দুনিয়াবি কাজের মধ্যে ব্যস্ত না থেকে এই একটা রাত আমরা এই দ্বীনি মজলিসে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসলে এই দ্বীনি মজলিস আয়োজন করার উদ্দেশ্য হলো দূর দূরান্ত থেকে হযরত উলামায়ে কেরামদেরকে, হাক্কানি উলামায়ে কেরামদেরকে দ্বীনের পথে এরকম এই জায়গাতে দাওয়াত করে আনবেন এবং ওই হাক্কানি উলামায়ে জবানের দ্বারাতে দ্বীনের কিছু নসিহত আপনারা শুনবেন, আর এর অনুযায়ী যদি আমল করেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্যে আজকের এই যুব সমাজই হচ্ছে ইসলামের ধারাবাহিকতাকে এমনভাবে আপনার সামনে অগ্রসর হওয়ার, এগিয়ে নেওয়ার জন্য এক হাতিয়ার। এই জন্য আজকে এই বাইসারা শিকদার বাড়ির যে যুব সমাজ রয়েছে আজকে তাদের মেহান্নতে এবং সিনিয়র মুরব্বীদের উৎসাহতে আজকের এই মাহফিলের আয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রত্যেকটা যুবককে দ্বীনের দায়ী হিসাবে কবুল মঞ্জুর করেন। সবাই বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে মানুষকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার একটাই উদ্দেশ্য হলো যে মানুষ দুনিয়ার জমিনে চলবে, মানুষ দুনিয়ার জমিনের মধ্যে বসবাস করবে এবং আমার হুকুমের উপরে অটল থাকবে। আমি যা হুকুম করেছি তা মানবে আর আমি যা নিষেধ করেছি তা থেকে বিরত থাকবে। আর বান্দা যদি আমার হুকুম মেনে চলতে পারে, আমি যা নিষেধ করেছি তা থেকে যদি বান্দা এরকম বিরত থাকতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি রাজি এবং খুশি হয়ে যাব। আর যেই বান্দার প্রতি আমি আল্লাহ রাজি খুশি হয়ে যাব, ওই বান্দা দুনিয়া ও আখিরাতের সর্বোচ্চ মাকাম আমি আল্লাহ তাকে দান করব। বলেন না সুবহানাল্লাহ। এই জন্যে দুনিয়ার জমিনের মধ্যে আমরা এরকম চলার জন্য গাড়ি করি, রাত্রে যাপন করার জন্য, বসবাস করার জন্য ঘর করি, বিল্ডিং করি, চলার জন্য নানা রকম উপায়কৃত জিনিস আমরা উপার্জন করি, কিন্তু আখিরাতের জিন্দেগির জন্য আমরা কি কামাই করলাম? এই জিনিসটা যদি নিজেকে নিজে প্রশ্ন করেন, এরকম ভাবে যদি নিজেকে নিজে এই জিনিসটা বলেন যে হে মানুষ,
হে মুমিন বান্দা, হে ইমানদার মুসলমান, তুমি যে নিজেকে নিজে মুসলমান দাবি করো, তোমার ভিতরে কতটুকু মুসলমানিত্ব রয়েছে এই জিনিসটা যদি রাতের আধারে বিছানার মধ্যে বালিশের মধ্যে মাথা ঠেকাইয়া দিয়ে চিন্তা করেন, তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি আপনি অগ্রসর হয়ে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় পেয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষদেরকে স্বাধীনতা দিয়েছেন। মানুষ চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে মানবে, আর মানুষ যদি চায় আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম থেকে বিরত থাকবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কাউকে সরাসরি বলবেন না যে তুমি আমার হুকুমকে তুমি কেন আদায় করো, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে স্বাধীনতা দিয়ে দিয়েছেন। এই জন্যে মানুষ যখন দুনিয়া হইতে বিদায় হয়ে যাবে, মানুষ যখন দুনিয়া হইতে বিদায় হয়ে যাবে, ওই অন্ধকার কবরের মধ্যে চলে যাবে। আর ওই অন্ধকার কবরের মধ্যে যাওয়ার পর মানুষের হিসাব সওয়াল শুরু হয়ে যাবে। প্রত্যেকটা দাফের যে ধারাবাহিকতা দুনিয়ার মধ্যে আলেম উলামারা বান্দাদেরকে মুমিনদেরকে শুনিয়েছেন, এই আমল শুরু হয়ে যাবে। কবর, মিজান, ফুলসিরাত, হাসর, কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে। আর ওই দিন বান্দার আমল অনুযায়ী, হিসাব অনুযায়ী বান্দাকে জান্নাত জাহান্নামের মধ্যে দিব। সর্বশেষ যে লোকটিকে আল্লাহ এরকম জান্নাতের মধ্যে দিবেন, ওই লোকটা জাহান্নামের মধ্যে জ্বলতে 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 তার জীবনটা আংরা হয়ে যাবে, সরকার হয়ে যাবে। এরপরে আর কোনো লোক জান্নাতের মধ্যে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই লোকটাকে সর্বশেষ এরকম জান্নাতের মধ্যে দিবেন, ওই লোকটা যখন জাহান্নামে জ্বলতে 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 সরকার হয়ে যাবে, আর ওই লোকটা জাহান্নামের ওই ভূখণ্ড থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে মহব্বতে, দয়ার, মায়ার ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা আল্লাহ রব্বুল আলামিনকে জাহান্নাম থেকে ডাকতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলবে, জিবরাইল যাও জাহান্নামের মধ্যে, দেখো আমার কোন নাফরমান বান্দাটা জাহান্নামের মধ্যে আমি আল্লাহকে মহব্বত করে ডাকতেছি। জিবরাইল আমিন যখন জাহান্নামের মধ্যে আসবেন, লোকটাকে চতুর্পাশ দিয়ে খুঁজতে থাকবেন, কিন্তু এত বড় জাহান্নাম ওই লোকটাকে জিবরাইল আমিন একবারের জন্যও খুঁজে পাবে না। লোকটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে থাকবেন, ইয়া রহমান, লোকটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতে ডাকতে থাকবে, ইয়া গফফার, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন ডাকতে থাকবে, ইয়া হান্নান, আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারবে না, সহ্য করতে পারবে না। আল্লাহ জিবরাইলকে বলবেন, জিবরাইল যাও লোকটাকে আমার নিকটে নিয়ে আসো। জিবরাইল ডাক দিয়া বলবে, আল্লাহ লোকটাকে জাহান্নামের মধ্যে খোঁজাখুঁজির পর আমি লোকটাকে পাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে যখন জাহান্নামটা পূর্ণিত হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে ওই লোকটাকে জাহান্নাম থেকে উঠাইবেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটাকে পবিত্র পানির দ্বারাতে গোসল করিয়ে পরিষ্কার করবেন, পবিত্র করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তুমি নাফরমান করেছো, দুনিয়ার জমিনের মধ্যে তুমি আমি আল্লাহ বিদ্বেষী কাজ করেছো, আমি আল্লাহর হুকুমতের বাইরে চলেছো, আমি আল্লাহ তোমাকে সাজা হিসাবে জাহান্নামে দিলাম, কিন্তু ওই জাহান্নামের মধ্যে তুমি আমি আল্লাহকে ডাকতেছো কেন? লোকটা ডাক দিয়া বলবেন, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমি নাফরমানি করেছি, দুনিয়ার জমিনের মধ্যে আমি আপনার হুকুমের অবাধ্য ছিলাম, দুনিয়ার জমিনের মধ্যে আমি কোনো গুনাহ করি নাই, দুনিয়ার জমিনের মধ্যে আমি কোনো নেক আমল করি নাই, শুধু গুনাহ আর গুনাহ করেছি।
এই জন্য আমি জাহান্নামের যোগ্য। আল্লাহ, আপনি আমাকে জাহান্নাম দিয়েছেন, আপনি আমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছেন, আমার কোনো আফসোস নাই। আল্লাহ বলবেন, তাহলে আমি আল্লাহকে তুমি ডাকতেছো কেন? লোকটা ডাক দিয়া বলবেন, দয়ার মালিক আল্লাহ, আমি আপনাকে এই জন্যই ডাকতেছি, জাহান্নামের মধ্যে আমি জ্বলতে জ্বলতে আমার দেহটা সারকার হয়ে গিয়েছে, কয়লা হয়ে গিয়েছে। আল্লাহ, আপনার নিকটে আমার একটি আরজি, হে বান্দা, আমার নিকটে তোমার কি আরজি রয়েছে? তোমার কি আরজি রয়েছে? লোকটা ডাক দিয়া বলবেন, আল্লাহ, আমাকে একটু জাহান্নাম থেকে, জাহান্নামের সামনে যে গেটটা রয়েছে ওই গেটের মধ্যে আমাকে একটু আশ্রয় দেন, এটাই আপনার নিকটে আমার আরজি, এটাই আপনার নিকটে আমার চাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে বলবেন, জিবরিল যাও, ওই জাহান্নামী বান্দাটা আমার নিকটে আরজি করেছে, ওই জাহান্নামী বান্দাটা আমার কাছে আকুতি করেছে, মিনতি করেছে, তাকে জাহান্নাম থেকে জাহান্নামের গেটের মধ্যে একটু স্থান দেওয়ার জন্য। ও জিবরিল যাও, ওই লোকটাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের গেটের মধ্যে একটু স্থান দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পাইয়া ওই গুনাহগার বান্দাটাকে জাহান্নাম থেকে, জাহান্নামের সামনে যে গেটটা রয়েছে ওই গেটের মধ্যে একটু আশ্রয় দিবে। কিছুক্ষণ পর লোকটা আবার ডাকতে থাকবে, ইয়া আল্লাহ, ইয়া হান্নান, ইয়া মান্নান। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, কি রে, আমি না তোকে তোর আরজি শুনে, আকুতি শুনে, মিনতি শুনে জাহান্নাম থেকে তোকে আমি জাহান্নামের গেটের মধ্যে স্থান দিলাম, আবার কেন আমাকে আল্লাহ বলে ডাকতেছস? আবার কেন আমাকে রহমান বলে ডাকতেছস? আবার কেন আমাকে হান্নান বলে ডাকতেছস? লোকটা ডাক দিয়া বলবেন, ও দয়ার মালিক আল্লাহ, আপনি ছাড়া আমার ডাকার কোনো জায়গা নাই, আপনি ছাড়া আমার কোনো আহ্বায়ক নাই, আপনি ছাড়া আমাকে দয়ার মতো কোনো লোক নাই, এই জন্যে আপনাকে আমি ডাকতেছি। আল্লাহ, আমাকে আবার কেন আল্লাহ বলে ডাকতেছস? বল না, বল না। লোকটা ডাক দিয়া বলবে, আল্লাহ, আপনি আমাকে জাহান্নাম থেকে জাহান্নামের গেটের মধ্যে স্থান দিয়েছেন, এই জন্য আমার মনটা ভরে গিয়েছে। ও দয়ার মালিক আল্লাহ, ওই যে জাহান্নামের গেট থেকে জাহান্নামের সামনে একটা গাছ দেখা যায়, ওই গাছের মধ্যে যদি আমাকে একটু স্থান দিতেন তাহলে আমি আপনাকে আর কোনো সময় ডাকতাম না। আল্লাহ বলে, বুঝে বলতেছ তো? হ্যাঁ। বান্দা বলে, হ্যাঁ মালিক, বুঝে বলেছি, আমাকে ওই গাছের মধ্যে একটু আশ্রয় দেন, আমি আপনাকে আল্লাহ বলে আর ডাকবো না। জিবরিলকে ডাক দিয়া বলে, জিবরিল যাও, ওই বান্দাটাকে জাহান্নামের গেট থেকে জাহান্নামের সামনে যে গাছটা রয়েছে ওই গাছের মধ্যে একটু আশ্রয় দাও, আশ্রয় দাও। জিবরিল আমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পাইয়া ওই জাহান্নামের গেট থেকে বান্দাটাকে নিয়ে জাহান্নামের সামনে গাছের নিচে আশ্রয় দিবে। আশ্রয় দেওয়ার পর জিবরিল আমিন চলে যাবে। কিছুক্ষণ পর লোকটা আবার ডাক দিয়া বলবেন, আল্লাহ। লোকটা আবার ডাক দিতে থাকবেন, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া রহমান। আল্লাহ বলবে, বান্দা আবার কেন আমাকে ডাক দিয়েছি? আমি না তোকে নিষেধ করেছি, আমি না তোকে নিষেধ করেছি যে আমাকে আর ডাক দিবি না? লোকটা ডাক দিয়া বলবেন, আল্লাহ, আপনার নিকটে আমার আরেকটা আরজি রয়েছে, এটাই আমার শেষ আরজি, এরপরে আমার কোনো আরজি নাই, এরপরে আমার কোনো আকুতি নাই। আল্লাহ বলবেন, বল তোর কি আরজি রয়েছে, তোর কি আকুতি মিনতি রয়েছে আমার নিকটে বল। লোকটা ডাক দিয়া বলবেন, ও দয়ার মালিক আল্লাহ,
আপনি আমাকে জাহান্নামের গেট থেকে জাহান্নামের সামনে যে সুন্দর যে সুসময় গাছটা রয়েছে ওই গাছের নিচে আমাকে আপনি আশ্রয় দিয়েছেন। এবার আপনার নিকটে আমার আরজি হলো, ও দয়ার মালিক আল্লাহ, এই গাছ থেকে জান্নাতের গেটের সামনে নিকটবর্তী আরেকটা সুন্দর সুসময় গাছ রয়েছে, ওই গাছের নিচে আমাকে একটু আশ্রয় দেন। এরপরে আমি আর কোন সময় আপনাকে আল্লাহ বলে ডাক দেব না। আল্লাহ পাক তো জানে যে বান্দা উসিলা খুঁজতেছে, উসিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন তো সব কিছুই জানে, এরপরেও বান্দার অন্তরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছে যে বান্দা কি চাই। জিবরিলকে ডাক দিয়ে বলে, জিবরিল যাও ওই বান্দাটাকে ওই গাছের নিচ থেকে জান্নাতের গেটের সামনে যে একটা সৌন্দর্য গাছ রয়েছে, যে একটা সুসময় গাছ রয়েছে, ওই গাছের নিকটে একটু আশ্রয় দিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পাইয়া জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে চলে যাবে এবং ওই গাছের নিকটে ওই বান্দাটাকে একটু আশ্রয় দিয়ে আসবে। আশ্রয় দিয়ে জিবরাইল আমিন যখন চলে যাবে, ওই সময় জিবরিল বান্দাটাকে বলে, হে বান্দা, তোমার কি লজ্জা লাগে না? তোমার কি শরম লাগে না? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বারবার তুমি আবেদন করতেছো, আরজি করতেছো। লোকটা ডাক দিয়া বলে, জিবরিল, একবার, দুইবার, তিনবার, চারবার পর্যন্ত আমি আল্লাহর নিকটে আরজি করলাম, তুমি জিবরিল আমাকে শরম দিচ্ছ, কিন্তু আমার দয়ার মালিক আল্লাহ আমাকে এই পর্যন্ত বলে নাই তোর কি লজ্জা লাগে না, শরম লাগে না? দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা থাকবা, দুনিয়ার জমিনের মধ্যে চলবা, যে কোনো বিপদের সম্মুখীন হও না কেন, যে কোনো বিপদগ্রস্ত তোমরা হও না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে সিজদায় পড়ে যাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে কুদরতি পায়ে সিজদা দিয়ে দিলে দুইখানা চোখের পানি ফেলে আল্লাহকে ডাক দাও, আল্লাহ অবশ্যই অবশ্যই তোমার ডাকে সাড়া দিবেন। কথা বলেন ঠিক কিনা? তুমি মিটাও সকল চাপ যদি নাহি পরে, তোমার কাছে সকল পাপ সবই তোমারই তরে, তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। লোকটা ডাকিয়া বলে, জিবরিল, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন লজ্জা দেই না, শরম দেই না, তুমি কেন আমাকে লজ্জা দাও? জিবরাইল আমিন চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কতক্ষণ পরে আবার জমিন থেকে ডাক শুনতেছে, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া গফফার। আল্লাহ বলেন, কিরে বান্দা, তুই না বলেছিস এরপরে আমি আল্লাহকে ডাক দিবি না, এরপরে আমি আল্লাহকে স্মরণ করবি না, এখন কেন আমি আবার আল্লাহকে স্মরণ করতেছি? লোকটা ডাক দিয়া বলে, ইয়া আল্লাহ, আমি আপনাকে স্মরণ করতেছি এই জন্যে, আমি আপনাকে স্মরণ করতেছি এই জন্যে, কারণ এই চাওয়াটাই আপনার নিকটে শেষ। আল্লাহ, এই চাওয়াটাই আপনার নিকটে আমার শেষ চাওয়া। আমাকে ওই কাছ থেকে জান্নাতের গেট দেখা যা, ওই গেটের নিকটে একটু আশ্রয় দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরজিকে কবুল করে নিলেন এবং জিবরিলকে বললেন, জিবরিল যাও ওই বান্দাকে জান্নাতের গেটের সামনে একটু আশ্রয় দিয়ে আসো। আসলে সময় শর্ট, এই জন্য আলোচনাটা শেষ করতে পারি না। ইনশাল্লাহ আরেকবার যদি কোনো সময় আলোচনা